আর সংবাদ মাধ্যমের গোপন মন্ত্রটা কি জানেন? সেটি হলো মগজ ধরায় সাঙ্গ করো, আমাদের খবরটিকেই তোমরা ধন্য করো। ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। সংবাদ মাধ্যম সমাজের আয়না। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মাননীয় সভাপতি, সেই আয়না আজ ভাঙা এবং সেই ভাঙা আয়না দেখেই আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হচ্ছে। মাননীয় সভাপতি, সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ। 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি। 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান। ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। প্রথম দিক, আমরা আজ কেন 2024-এর জুলাই আন্দোলনের কথা বলছি না বিজ্ঞ বিচারক মন্ডলী? লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিলমোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেবল দায়িত্ব পালন বলে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় কি আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়? আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না, চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ সকলকে। ফ্রেঞ্চ ভাষায় আছে, Maintenant je vais visiter pour tem viu je tem parole forte. Asali votre grave juste pour jour toutes les choses que je te dois है। যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ ও যারা শুনছেন, শুভ সন্ধ্যা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদী চিন্তার সামাজিক ভিত্তি নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেছে পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে আসি সংজ্ঞায়নে। সংবাদ মাধ্যম, আজ আমরা সংবাদ মাধ্যম বলতে বোঝাচ্ছি সেই কাঠামোকে যা রাষ্ট্রের লাইসেন্সধারী এবং যাদের তথ্যের দায়বদ্ধতা আছে, অর্থাৎ সকল টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সংবাদপত্র এবং তাদের ভেরিফাইড ডিজিটাল পোর্টাল। লক্ষ্য করুন, আজ ফেসবুক পেজে যে কোনো খবরের ভিডিও দেখলেই তা সংবাদ মাধ্যম হয়ে যাচ্ছে না। যদি সেটি সময় টিভি, বিটিভি বা অন্য কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের ভেরিফাইড পেজ হয়, তাহলে আমরা সেটিকে সংবাদ মাধ্যম বলে সংজ্ঞায়িত করছি। কথায় আছে, সংবাদ মাধ্যম সমাজের আয়না। তবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মাননীয় সভাপতি, সেই আয়না আজ ভাঙা এবং সেই ভাঙা আয়না দেখেই আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এবারে আসছি ফ্যাসিবাদী চিন্তা। ফ্যাসিবাদী চিন্তা হলো এমন একটি মানসিক ও রাজনৈতিক প্রবণতা যা ভিন্ন মতকে শত্রু হিসেবে গ্রাহ্য করে, কর্তৃত্ববাদকে স্বাভাবিক করে তোলে এবং ভয়ের মাধ্যমে একক চিন্তাধারার আধিপত্য বিস্তার করে, যার জ্বলন্ত উদাহরণ আমরা গত 15 বছর ধরেই দেখে আসছি। এবার আসছি সামাজিক ভিত্তি নির্মাণ। সামাজিক ভিত্তি নির্মাণ বলতে বোঝাচ্ছি সমাজের এমন মানসিক গ্রহণযোগ্যতা, নৈতিক বৈধতা ও সমর্থন সৃষ্টি করা যার উপর কোনো মতাদর্শ দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে। প্রধান ভূমিকা বলতে বোঝাচ্ছি সেই নির্ধারক ও কার্যকর ভূমিকা যা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় অধিক প্রভাব বিস্তার করে এবং সামগ্রিক প্রক্রিয়াকে দিক নির্দেশনা দেয়। লক্ষ্য করুন, আজকের বিষয়ের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটির সাথে প্রত্যয় যুক্ত করার মাধ্যমে বোঝানো হচ্ছে ফ্যাসিবাদী চিন্তার ভূমিকা অন্যান্য সহায়ক উপাদানের তুলনায় এখানে মুখ্য। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা কখনোই বলছি না যে কেবলমাত্র সংবাদ মাধ্যমের ভূমিকায় এখানে একমাত্র ভূমিকা হিসেবে কাজ করছে। আমরা বলছি অন্যান্য সহায়ক উপাদান যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যগুলো গৌণ এবং সংবাদ মাধ্যমের ভূমিকাই এখানে মুখ্য। আমি ও আমার দল তথ্য ও তত্ত্ব প্রদানের মাধ্যমে আজ এটাই প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ। 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি। 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান। ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শকে পরিণত করা। প্রথম দিকটা আমি বিশ্লেষণ করছি, পরের 3টি দিক বিশ্লেষণ করবেন আমার দলের বাকি 2 বক্তা। মাননীয় সভাপতি, সংবাদ মাধ্যম যখন সম্পূর্ণ মিথ্যা বলে না,
অর্থাৎ অর্ধ সত্য বলে। যখন সত্যের একাংশ আমাদেরকে দেখায় ও অন্যাংশ সম্পূর্ণভাবে আড়াল করে যায়, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ। তার জনমত বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ হলো 2023 সালে ফক্স নিউজে $788 মিলিয়ন জরিমানা। তারা 2020-এর মার্কিন নির্বাচন নিয়ে জেনে বুঝে মিথ্যা তথ্য ও বিকৃত তথ্য প্রচার করেছিল, যা কেবল একটি নির্দিষ্ট দলের পক্ষে জনমন ধরে রাখতে তাদেরকে সাহায্য করেছে। পরিসংখ্যান বলছে তাদের সেই বিকৃত খবরের কারণে 70% রিপাবলিকান ভোটার বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের জনমত চুরি হয়েছে, অর্থাৎ তাদের নির্বাচন চুরি হয়েছে। সংবাদ মাধ্যম যখন তথ্য বিকৃতিকে অস্ত্রের রূপ দেয়, তখন জনমত আর স্বাধীন থাকে না, সেটি পরিণত হয় ফ্যাসিবাদের দাসে। এবং এমন জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বিরল নয়। আমরা আজ কেন 2024-এর জুলাই আন্দোলনের কথা বলছি না বিজ্ঞ বিচারক মণ্ডলী? লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিলমোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেবল দায়িত্ব পালন বলে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় কি আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়? প্রশ্ন করে যাচ্ছি বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। এই মুহূর্তে একটি ঘটনা মনে পড়ে গেল। হীরক রাজার দেশে সিনেমায় রাজার মন্ত্র ছিল, জানার কোনো শেষ নাই, তাই জানার চেষ্টা বৃথা। আর সংবাদ মাধ্যমের গোপন মন্ত্রটা কি জানেন? সেটি হলো, মগজ ধোলাই সাঙ্গ করো, আমাদের খবরটিকেই তোমরা ধন্য করো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না, চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে।